দেশের ইতিহাসে সবচেয়ে বেশি বয়সী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ৭৯ বছর বয়সী ট্রাম্পের হাতে প্রায়ই কালশিটে দাগ ও মিটিং চলাকালে ঘুমিয়ে পড়তে দেখা গেছে। এতে প্রেসিডেন্টের স্বাস্থ্য নিয়ে প্রশ্ন উঠেছে। এ নিয়ে বিরক্তি প্রকাশ করেছেন ট্রাম্প। সম্পূর্ণ সুস্থ আছেন বলেও দাবি করেছেন তিনি। দ্য ওয়াল স্ট্রিট জার্নালের সাক্ষাৎকারে প্রেসিডেন্ট আরও বলেন, তিনি ওয়াল্টার রিড ন্যাশনাল মেডিকেল সেন্টারে যে মেডিকেল স্ক্যান করিয়েছিলেন সেটি এমআরআই ছিল না, এটি ছিল একটি সিটি স্ক্যান। সাক্ষাৎকারে ট্রাম্প জানান, চিকিৎসকরা বলে অ্যাসপিরিন রক্ত পাতলা করার জন্য ভালো, আর তাই প্রতিদিন ৮১ মিলিগ্রাম অ্যাসপিরিন নেওয়ার কথা থাকলেও ৩২৫ মিলিগ্রাম অ্যাসপিরিন সেবন করছেন তিনি। ২৫ বছরের অভ্যাস বাদ দিতে চান না বলেও জানান প্রেসিডেন্ট। ওয়াল স্ট্রিট জার্নালকে দেয়া এক বিবৃতিতে ট্রাম্পের চিকিৎসক নৌবাহিনীর ক্যাপ্টেন শন বারবেলা জানিয়েছেন, ট্রাম্প একটি সিটি স্ক্যান করিয়েছিলেন যাতে কোনো হৃদরোগজনিত সমস্যা নেই তা নিশ্চিত করা যায়। পরীক্ষায় কোনো অস্বাভাবিকতা পাওয়া যায়নি বলেও জানানো হয়। ট্রাম্পের শিরায় এক ধরনের সমস্যা ধরা পড়ায় তাকে বিশেষ মোজা পরার পরামর্শ দেওয়া হয়, কিন্তু তা মানেননি বলেও জানান প্রেসিডেন্ট। জর্জ ওয়াশিংটন ইউনিভার্সিটি ও হসপিটালের মেডিসিন বিভাগের অধ্যাপক ডক্টর জোনাথন রেইনার বলেন, সবকিছু বিবেচনায় মনেই হচ্ছে প্রেসিডেন্টের কার্ডিয়াক সিটি স্ক্যান করা হয়, তবে উল্লেখযোগ্য কোনো সমস্যা না থাকা ভালো বিষয় বলে উল্লেখ করেন এই মেডিসিন বিশেষজ্ঞ। প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেন, তিনি জনসমক্ষে বৈঠকের সময় ঘুমিয়ে পড়েননি, বরং মাঝে মাঝে চোখ বন্ধ করেন, কারণ তিনি এটিকে আরামদায়ক মনে করেন। কিছু ছবিতে হাতে কালশিটে দাগ দেখা যাওয়ার বিষয়ে ট্রাম্প বলেন, তিনি এখন মেকআপ সঙ্গে রাখেন, ১০ সেকেন্ডে তা লাগানো যায় বলে উল্লেখ করেন প্রেসিডেন্ট ট্রাম্প। ইলিয়াস কমল, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।